ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে ডিমের একটি সহজ রেসিপি করে দেখাবো। এজন্য আমি নিয়েছি পরিমাণ মতো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ। আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আলু আর ডিমগুলো আমি সিদ্ধ করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা হয়ে আসলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। বাকি সবগুলা মশলা দিয়ে একত্রে সবগুলা কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। আমার মশলাগুলো কষানো শেষ। এবার আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ডিমগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিব ডিম দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এরপর আমি একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তারপর আবার ঢাকনাটি উঠিয়ে দেখব কতটুকু হলো। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর উঠিয়ে দেখব কতটুকু হলো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটি বাটিতে উঠিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।